সমাজের ভিতর আবার যুবকরা যদি ভালো হয় পুরো সমাজটা ভালো হবে, আর যুবক যদি খারাপ হয় পুরো সমাজটাই খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? আমি যুবকদের পক্ষে একটু সম্মান গাই, অনেকের ভিতর আবার এটা জ্বালা ধরে, অনেকের ভিতর টাটাইলে তার কিছু করার নাই নাকি কয়? আমার কথাগুলো আগে বুঝতে হবে, আমি কথাগুলো কি গাই নাকি, আমার শানগুলো কি, আমার শানের ভিতর নবীর প্রেম আছে কিনা, আমার শানের ভিতর নবীর ভালোবাসার প্রমাণ দেখায় কিনা, সেইটা আগে যাচাই করতে হবে। জোর কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার যুবকের দলে না ভালো করে শুনে নাও রে ভাই, জীবনে কত গুনাহ করেছো, মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছো, রাত্রিতে গুনাহ করেছো, দিনের বেলায় ঘরে গুনাহ করেছো, আরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু আমার মালিকের চোখে আমরা ফাঁকি দিতে পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করে এত বুঝান বুঝাই তাও তো ভালো হয় না, এই তারপরে মসজিদের জুতো চুতো কমে না। রাগ করতেছে না চাচা? হ্যাঁ হাই রে, মানুষের দেখেন মসজিদে যাই জুতা তো চুরি করে না, বলে না কি একজন নাই ভুলে নেয়, ভুলে নেই কবুল করতে আবুলে করতে হয়। হ্যাঁ কবুল করার সময় তো ঠিকই কবুল করা লাগে, তো আর আবুল করে চলে না, ভুলে একবার নেই নেয়, নতুন জুতাটাকে ভুলে নিয়ে যায় নাকি? হ্যাঁ দেখেন কি সতর্ক, এখন নামাজে গেলে জুতার দিকে মন থাকে। কথা বল, দেখবেন একজন দামি জুতা নিয়ে যদি মসজিদে বাইরে রেখে দেয়, আর সে ভুল করলাম, মন যায় জুতার দিকে। কথা বল ঠিক কিনা? আর এরকম জুতা চোর আছে না নাই? বহুত আছে, বহুত আছে। ওরা যে নামাজে যায় কোন জ্ঞানে যায়? জুতো চুরি আসা এরকম কিছু মুসল্লি আছে না নাই? জুতা চোর মুসল্লি আছে না নাই? রাগ করতেছেন না কেবার? ভালোর জন্য বলতেছি, নতুন জুতা নিয়ে মসজিদে যাইতে ভয় করে। বন্ধুরা রে ওয়াজ থেকে শিক্ষা নিতে হইব, আর জীবনে অন্যায় করা যাবে না, খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ওই ব্যক্তিটা কান্দার কই, বাবা এত সম্পত্তি করলাম তোমাদের জন্য রাইখা যাব রে বাবা, আমার জমি গুলো তোমরা সমান ভাগে ভাগ কইরা নিবা গো, আমি বাড়ির ভিতরে যত অর্থ সম্পত্তি করছি সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমি বাপটা জীবনে কত গুনাহ করছি রে, এই গুনার ভাগ তো তোমরা হইবা না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বাবা আমার গুনার ভাগ যদি তোমরা না হও, আমি এই গুনার বোঝা মাথায় দিয়া মালিকের দরবারে দাঁড়াবো, আমার সাহস নাই, আমার জীবনে আমি এত গুনাহ করেছি গো, আল্লাহর দরবারে দাঁড়াইতে লজ্জা লাগে। আর এই গুনার কথা যদি আমার আল্লাহ জানিয়ে যায়, কারণ সে তো বুঝতে পারাইছে ওই ময়দানে আমার ছাড়বে না, আমার এমন শাস্তি দিব রে, যেই শাস্তি আমি সইতে পারবো না। ও বাবা আমার মালিকের দরবারে যেন আমার দাঁড়াইতে না হয়, আমি সেই কাজ করতে চাই। বড় ছেলেটা কয়, আব্বা গো, ও বাবা তুমি চিন্তা করবা না, তুমি যা চাইবা তাই করা হইব। তুমি কি চাও? তোমার সম্পত্তির অভাব নাই, তোমার টাকা পয়সার অভাব নাই, ও বাবা তুমি যা চাও আজকের মজলিসে আমরা তাই দিয়া দিব গো। বাপটা কান্দার কয়, ও ছোট ছেলে তুমি কি বলো? বলে আব্বা তুমি যা চাও আমি তাই দিতে রাজি আছি। মেজো ছেলেরা ডাক দিয়ে বলে তুমি কি বলো? বলে আব্বা তুমি যা চাও আমি তাই দেব। আরে সবাই যখন রাজি হয়ে যায়, বাপটা কান্দার কয়, ও সোনার চাঁদের আমি যখন মইরা যাব গো, আমি তোমাদের কাছে সম্পত্তি চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, কোনো কিছু চাই না। ও বাবা আমি তোমাদের কাছে জানাইতে চাই, আমার মনের মতো কইরা গোসল করাইবা গো।
সাদা কাপড় দিয়া পেঁচাইয়া জনমের মতো সাজাইয়া রে বাবা আমারে একটা চরার ভিতরে নিয়া ও বাবা শুকনো কাষ্ট খড়ির বোঝা সাজাইয়া দিবা গো ওই কাষ্ট খড়ির মাঝে আমারে ঢুকাইয়া জনমের মতো পুরাইবা এমন পুরাইবা রে বাবা আমার গোশত গুলো পুইরা যাবে আমার চামড়া গুলো পুইরা যাবে গোশত গুলো পুইরা যাবে রক্ত গুলো পুইরা যাবে শিরা গুলো পুইরা যাবে হাড্ডি গুলো পুইরা যাবে হাড্ডির ভিতর ক্যালসিয়াম সেটাও পুরাইয়া আমারে এমন ভাবে পুরাইবা বাবা রে আমার ছাই গুলো দেখা যেন বোঝা যায় না এই ছাই গুলো কষ্ট করে ছাইয়ের সাথে পিষাইয়া জালমের মতো পিষাইয়া রে বাবা একটা বস্তার ভিতরে বন্দি কইরা রে বাবা এই বস্তার ছাইগুলো তোমরা কাজে লাগাইবা বলে আব্বা কি কাজে লাগাবো এই ঘটনাটা আমার দয়াল নবী মায়ের নবী সাহাবীদের কাছে কান্দে আর কয় সাহাবীরা রে আমার আল্লাহর ভালোবাসার শেষ নাই জোরে জোরে করুন সুবহানাল্লাহ আরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই এই বান্দাটা ছেলেদের কাছে বলে বাবা আমি তোমাদের কাছে বলতে চাই আমার এই ছাইগুলো প্যাকেটের ভিতর বন্দি কইরা এই ছাইগুলো সকাল বেলা মাথায় কইরা নিয়া গো সলমান নদীর সামনে দাঁড়াইবা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যেহেতু আল্লাহর দরবারে চাইলে আল্লাহ দেয় আল্লাহ দেয় কিনা জোরে কোন বিশ্বাস আছে যাদের ভিতর বিশ্বাস আছে আজকের মাহফিল আমি তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই এত পাপ করছে জীবনে মরার সময় তওবা পর্যন্ত করে নাই মরার সময় তওবা পর্যন্ত করে নাই অথচ সে ব্যক্তি মাপ যদি পেতে পারে আমরা কি আল্লাহর কাছে মাপ পেতে পারি না জোরে কোন আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের ভিতর আছে তো যাদের ভিতর আছে আমি তাদেরকে নিয়ে আজকের আলোচনা করতে চাই আপনাদেরকে আমি এমন একটা আমল দিয়ে দেব এমন একটা আয়াত দিয়ে দেব সে আয়াতের উপর নির্ভর করে আপনারা তওবা করবেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা এই আয়াতের উপর নির্ভর করে আমি আপনাদের মাঝে কথা বলতেছি আর যেহেতু আজকে মসজিদে বলে খাইয়েছেন এখন মানুষ প্যান্ডেল কানায় কানায় ভরা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে আপনারা সকলে এই মসজিদের উপলক্ষে আসছেন মসজিদকে ভালোবাসবেন মসজিদকে দান করবেন আমি আলোচনাটা ফিনিশিং কিন্তু করে নেই আলোচনাটা করব আপনারা রাজি আছেন তো সবাই রাজি যেহেতু মসজিদে উপলক্ষে মাহফিল বাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছে দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার রাসূল বলেছে বাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে আমার আপনার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করবে যদি আমরা আজকে মসজিদকে ভালোবাসি মসজিদ নির্মাণ করি আজকে আপনারা এত সুন্দর একটা মসজিদ আপনাদের এলাকার ভিতর করছেন আপনারা মনে করেন না যে মসজিদটা আপনারাই করছেন আপনাদের সবকিছু না এই মসজিদটা স্বয়ং আমার আল্লাহ আগে সিলেক্ট করছে কথা বলেন ঠিক কিনা আগে সিলেক্ট করছে কে এই ইতিহাসটা আমি বলতে যাই অনেক সময় লাগবে কিন্তু আমি আপনাদের এমন একটা ইতিহাস দিতে যাচ্ছি যে জীবনে যত গুনাহ করছো সব গুনাহ আল্লাহ মাফ করবে যদি তুমি বুঝিয়া খাঁটি দিলে তওবা করতে পারো আর দুইটা গুনাহ জীবনে করা যাবে না যারা করছেন আজকের মাহফিলে আমি বলে দেব এই দুইটা গুনাহ যারা জীবনে করে ফেলাইছেন তাদের একটা মাপ পাওয়ার রাস্তাও আমি বলে দেব সেই রাস্তায় গেলে আপনারা মাপ পাবেন অবশ্যই পাবেন ওই রাস্তায় না গেলে কিন্তু মাপ পাবেন না এই দুইটা গুনাহ কোন কোন গুনাহ আল্লাহ পছন্দ করে না আমি আপনাদের মাঝে বলবো সবাই রাজি আছেন তো তার আগ মুহূর্তে আমি চাই যেহেতু আমাদের মাঝে আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছে যেই কোরআনের ভিতর কোনো ভুল নাই জালিকাল কিতাবু লা রাইবা ফি আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর কোনো ভুল তো দূরের কথা সন্দেহও নাই জোরে কোন সুবহানাল্লাহ
এমন একটা নবীর উপর আল্লাহ নাজিল করছে যেই নবীর উপরে কোনো ভেজাল নাই। এমন একটা নবী আমরা পাইছি যেই নবী হলেন শেষ নবী। আমার রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। অথচ সেই নবীরা অনেকেই এখনো পর্যন্ত মানে না। কিছু খানদান বেয়াদব আছে যারা আজও পর্যন্ত বলে নবী হলেন আমাদের ভিতর শেষ নবী না, আরো নবী আছে। এরকম যারা বলছে এই ভণ্ড প্রতারকরা এখন পর্যন্ত জমিনে আছে। আবার তাদের সাথে আর কিছু যোগ দিয়েছে যে ভণ্ডরা বলে আমাদের আরো নবী আছে। নাউযুবিল্লাহ। আমরা জানি সহিহ হাদিস দ্বারা নির্বাচিত পৃথিবীর কোন আলেম এই হাদিসটা উল্টাতে পারবে না। আমার রাসূল বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে নবী আসবে না। আর কাদিয়ানীরা এই হাদিসটা মানে না। আসলে কোন কথা ঠিক কিনা? আমরাও তাদেরকে মানি, যেরকম মানি। তার উপর আপনারা ঘটনা শুনছেন, এক আলেম শরীফুল ইসলাম নূরীর জিহ্বাটা পর্যন্ত কাইটে দিছে এই কোরআনের কথা বলার কারণে। যারা কাটছে তারা কি ভালো কাজ করছে? জোরে কম। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা খবর পাইছেন কিনা তা জানি না, সোশ্যাল মিডিয়ায় তারা ধরা খাইছে। তবে আমি আজকের টাঙ্গাইল জেলার মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই বলতে চাই, বিশেষ করে এই বেয়াদবগুলোকে ফাঁসির কাস্টে নিয়ে সারা বিশ্বের মানুষকে দেখাতে হবে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। সারা আলেমদের সাথে বেয়াদবি করে তাদের কুত্তার মতো ফাঁসি দিতে হবে। আরেকটু যেরকম কিনা সারা আলেমদেরকে মানে না, তারা জারক সন্তান। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। যেই বেয়াদবরা জিবে কাটছিল ওরা মাহফিলে এসে শ্বাস পাইছিল? জোরে কোন? মাহফিলে যদি শরীফুল ইসলাম নূরীর গায়ে হাত তুলতো ওদেরকে কুত্তার মতো জুতাতে পাইয়া জাগাই মেরে ফেলাইতো। কথা বল ঠিক কিনা? এরকম প্রেমিক এখনো জমিনে আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। আমরা যদি মোল্লার যদি বিয়ে না পারিত তাহলে তুমি জারক সন্তান হইতা। কথা বল ঠিক কিনা? নাকি বানায় কইতেছি? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কিনা? আমি আপনাদের মাঝে আসছি ভাই, প্রতিটা রাত্রে প্রোগ্রাম, প্রতিটা রাত্রে আমি আপনাদের মাঝে আলোচনা ফিনিশিংটা দেওয়ার আগ মুহূর্তে আমি চাই কোরআনুল কারীমের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আসে হুজুর আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ যেহেতু তার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজা, এই হাদিস কি মিথ্যা? আমি বানাই কইছি? আপনাদের এলাকায় তো আরো আলেম আছে, যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, তারপরে আপনারা মনে করেন আমার কোরআনে আছে কিনা? কোরআনেও আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সালাতা ওয়া আতা যাকাতা। সত্যবাদী যারা তারাই মসজিদ আবাদ করে। সত্যবাদী যারা তারাই তো মসজিদ নির্মাণ করবে। আজকে আমি টাঙ্গাইল জেলার ভিতর আমি চাই কোন সত্যবাদী ব্যক্তি আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি, হুজুর আমি মসজিদকে ভালোবাসি, মসজিদ নির্মাণ করতে চাই, দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আমি জান্নাতের ভিতর একটা বালাখানা চাই, এমন কোন ব্যক্তিটার আশা আছে যে হুজুর এই মসজিদকে আমি ভালোবেসে 10,000 20,000 টাকা দেব, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি কি নাম? মজনু। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, অনেকগুলো টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি।
নামটি তাহার মজনু হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায়া দেখো আল্লাহ, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা ধান্দা। মাওলা রে, তোমার আগে বান্দা মজনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, সানে মানে বরকত দিয়ে দাও। মাবুদ গো, তোমার রাসূল বলেছে মাম্মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান বিল জান্নাহ। সারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ আমার মজনু ভাইয়ের জন্য মাওলা রে একটা বালাখানা তুমি রিজার্ভ কইরা দাও। আল্লাহ যারা দান করার জন্য নিয়ত করছে আল্লাহ সবাই তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। সবাই বলে আমিন। আসেন আসেন, খুব তাড়াতাড়ি। তো এরকম করে করতে 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 শেষ মুহূর্তে গেছে। যারা অটো চালায়, রিক্সা চালায়, কামলা দেয়, তাহলে ওখানে নামে কি দেবো? এখন লেহার মতো সময় নেই, ওরা ওই যা করছে ওইতে করে খেয়ে গিয়ে। আমার ভাই যারা এই দান করছে, আপনারা এই আগে এই রুমান বসো না, আগে কে না ঘুরবো কে, যারা দেবার এমনি দিব না। কোন কি আপনি আমার কিছু আবার শেষ হয়েছে নাকি? এ ভাই আমার সাওয়ার শেষ হয়েছে? এমন তো শেষ হয় নাই। ওই যে আমার মানে একবার গাড়ি ধরা ধরি, আপনাদের তো জানেন কিরকম গাড়ি ধরে। মানে আরেক বন্ধু বলতেছে যে দোস্ত এরকম একজনের গাড়ি ধরছে। সব পুলিশ তো আর খারাপ না, কিছু পুলিশ ভালো আছে, কিছু পুলিশ একটু সেদিকে আছে, একটু খাওয়া খাওয়ি করে, আছে না? বহুত আছে। আমি ইন্ডিয়ায় যাওয়ার সময় আমি ওয়াজে গেছি, প্রথমবার গেছি, সমস্যা হয় নাই। প্রথমবার ঘুষ টুস কিচ্ছু লাগে নাই, মানে সাধারণ ভেসে গেছিলাম টুপি খুলে। আর পরের বার প্রথম দেখলাম যে ওয়াজ করে আসলাম, টুপি খুলে যায়। এবার তাহলে একটু টুপি পরে যায়, পাগড়ি পরে গেছি। এখন আমার খাই কি কাশো হনে চেক করে, হনে চেক করে, হনে খোঁচাই ব্যাগ দেয়, ওটা করে। লাস্টে এক রুমের ভিতর নিয়ে কয় কি হুজুর টিয়া দেও। আমি ওর ফেস দেখতেছি, ওর হাতে জীবনে কোনোদিন দেখা হয় নাই। ও আমার কাছে টিয়া আছে, ও কবে টিয়া দিছে আমার কাছে। আর লাস্টে কয় কি কয় হুজুর কোনে যাইতেছেন? কলাম ওয়াজ করবে যেতেছি। কত টিয়া কন্ট্রাক্ট? কলাম 80,000। কয় দেন 40,000 দিয়ে যান। মানে ওর টিয়া ভাই শেষ মুহূর্তে কিছু নিয়েই ছাড়লো, খালি খালি ছাড়ে নাই। হ্যাঁ, তো আমার করতেছে কি গাড়ি নিয়ে বেরোছি, মানে গেঞ্জি গাই দিয়ে একজন ধরে পুলিশ ধরে করতেছে কি আই গাড়ির কাগজ দে, ড্রাইভিং লাইসেন্স দে, ওটা দে, এটা দে। আর তুই এই অবস্থা বাড়াইছিস কে? কয় স্যার এখান থেকে এখানে বাড়িতে গোসল করার জন্য আসছি। কয় তাহলে টিয়া দে। কয় কত? কয় 500 টাকা দে। কয় স্যার আমার কাছে টিয়া নাই। কয় তাহলে 100 টাকা দে। কয় স্যার তাও নাই। কয় 50 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে 5টা টাকা দে। কয় স্যার তাও নাই। কয় তাহলে কি রে জ্বালাই বলে 5 টাকাও নাই। কয় না। কয় তাহলে একটা বিড়ি দে। কয় স্যার আমি বিড়ি খাই না। শেষ রাখুন কেন যা। এবার ওখানে একটা হাসি দিয়ে, মানে বেশি গেছে না, একটা হাসি দিয়ে যাবে লেছে। কয় দাঁড়া, তো হাসলি গে। কয় স্যার একটু খুশি হয়েছি। তো কয় তুই খুশি আসলে তুই বাড়ি যা ভাব নিবি যে পুলিশ ধরছিল, আমার কিছুই করে পারবে। অতএব পিছনে যা। কয় কে? কয় আমার পিঠটা চুলকে দিয়ে যা। পিঠ চুলকে দিয়েছি নাকি একটা কিছু করাই দেখবো। তো যারা দেয় নাই দেওয়াই লাগবে নাকি? একবারেই যারা দেন নাই, একবারেই যারা 1 টাকা দেন নাই, তারা 2 টাকা হলেও দেওয়া লাগবে, 1 টাকা হলেও দেওয়া লাগবে। যদি না থাকে দরকার হলে বাকিতে লিখে দিবেন, তবুও আপনারা দিবেন, খালি হাতে যাবেন না। আমি আপনার জন্য দোয়া করব। আমি প্রত্যেকটা মাহফিলেই, আমি বিশেষ করে আপনারা জানেন কিনা, আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান এই সমস্ত মাহফিলে আর বেশি, মানে অতিরিক্ত এবছরে করলাম আলহামদুলিল্লাহ। তা আমার হাতে গোনা কতগুলো মসজিদ মাদ্রাসার টাকা তুলে মসজিদ মাদ্রাসা গড়াইছি। আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে জায়গা, আমি তাও পারবো না, এত মসজিদ মাদ্রাসা। তা আপনাদের এলাকারও মসজিদ আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 5,000 টাকা না দেন, আর কিছু দেন। জনগণ মানতেছে না, আমি কি করবো ভাই? না জনগণ তো দিব না, ওরা খালি খাবার পাল্লা দাওয়াত দিয়ে দেখেন খালি খাইব নি। হ্যাঁ
হ্যাঁ অবশ্যই দেবো ভাই। আর কিছু পারে যেহেতু জনগণ আবদার করছে আর আমিও মুখ ফুটে কথা বলেছি ওই করলাম না যে দরকার পিঠ চুলকা নিয়ে যাবেন নাকি কন তবুও নিবো ভাই দেন যা পারেন দেন আর নগদে না আসলে পাকেতে দেন যা পারেন আপনি যাতে আপনাকে আমরা চাপ দেবো না আমি চাপ দেবো না যে যাদের কি বুঝছে দিছে তো দিব দিছে দিছে তারপর দিলে তাই হয় তাই বুঝলো যায় হয়েছে রাজি হয়েছেন হ্যাঁ দিবি হ্যাঁ হয়েছে নাকি আপনার কথা কোনো সমর্থন দেন নাকি কত দিছে 1000 দিবি নি এই এরা লোক হ্যাঁ এই একার বসেছি গরা হ্যাঁ এগারে যে দায়িত্ব দিতেছেন সিয়ারি নষ্ট করে লাগবে কার 1000 ভাড়া দিয়ে 7000 তাহলে সাথে যে দোজক রয়েছে এই চিন্তা করে নাই দরকার 8 এ যাও 8 এ জান্নাত না জান্নাতের স্তর কটা 8টা দরকার ভাই 8টা দিবেন তবু আপনি 7টা দিবেন না নাকি কোন হ্যাঁ না ঠিক আছে এখন তো ঠিক হবই আগে ভুল করলেন কে সাত তো কই নাই তাহলে ভাই 8ই দেবে হ্যাঁ 6 তো এরা কইতেছে 7 যা ওপর হয়ে গেছে 2000 টাকা তো আপনি এখন না দিলেন পরবর্তীতে দিয়ে দেন পরে দিছি তারপর হ্যাঁ না দিন ধীরে ধীরে দিয়ে দিন এবার নিয়ত করেন আপনি আপনি আগামী বছরের মাহফিলে এক পর্যন্ত এর ভিতরে ইনশাআল্লাহ টাইম পাবেন আল্লাহ এক ব্যবস্থা করেই দিব যখন আপনি নিয়ত করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ রাসূল বলেছে যে কোনো কাজ করেন না কেন নিয়তের উপর নির্ভরশীল আপনি হয়তো আজকে ওয়াদা করলেন আল্লাহ না করুক আপনার যদি আজকে রাতে মৃত্যু হয় পৃথিবীর কোনো আলেম বলতে পারবো না যে আপনার আমল নামে সবটা যাবে না অবশ্যই যাবে আপনি টাকা দেন নাই তবুও সব যাবে এটাই কারণ আপনি নিয়ত করছেন আর যা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই রাখছেন না ওটা তো কিছু কিছু বোঝেন নাই ভাইয়ের হাসি বুঝে বানাইছি আমি অনেক খুশি না আর জোর করে নিব 2000 টাকা না দেয় আমার কাছে নিবে কি বল জোর করে নিব না রে কথা বলে গিয়া ও আমি তো দিব আগে হ্যাঁ না রে তাকবীর বাবা 8000 টাকা নিয়ে কি দেখছেন নি কি ভাবটা নিতেছে নাম জানে কি বলেন আলহাজ রোশন আলী এটা হাতরে আল্লাহুম্মা আমিনা আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ গো সম্মানিত হাজী সাহেবের পক্ষ থেকে মাওলা রে করছে টাকা দান আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান মাবুদ গো ও দয়ার আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে টাকা জীবনে করে পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বড় বরকত দিয়ে দাও আল্লাহ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মাব্বারিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতার বিল জান্নাহ আল্লাহ দারে রুসিলা করি আল্লাহ রে তার আমল নামাই জান্নাতের বারাখানার হিসাব কইরা দাও আল্লাহ দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও মাবুদ রে সংসারের ভিতরে শান্তি দিয়ে দাও বরকত দিয়ে দাও সবাই করে আমিন কই আর কারা যারা দেন নাই ভাই আমি যে আলোচনাটা করতেছি আপনারা কি রাগ করছেন নাকি আমি বারবার কোনো গল্প করতেছি জীবনটা পরিবর্তন হবে একটা আলোচনা যদি আমরা শুনি মনোযোগ সহকারে আলোচনার মাধ্যমে জীবনটা পরিবর্তন হতেই পারে তা আপনারা সব নিয়তে বসেন এবং এই আলোচনাটা শোনার পরে আপনারা এখানে খাড়ি দিলে তওবা করবেন যদি খাড়ি দিলে তওবা করতে পারেন তওবার দরজা খোলা পৃথিবীর মানুষকে কি করলো না বললো ওটা টাইম নাই কারণ আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ তা আসেন যারা একবারই দেন নাই ভাই একটু কষ্ট করে খুব তাড়াতাড়ি এখানে এমন কেউ আছেন যে দেন নাই তারা একটু ওয়াদা দিয়ে দেন মানে দরকার 200 টাকা দিবেন নয় 100 টাকা দিবেন 500 টাকা যে যা পারেন হ্যাঁ যুবক ভাইরা কথা বলবেন না যুবক ভাইরা যারা দেওয়া নাই একটু খুব 2-4 জন যুবক মিলেও তো দেওয়া যায় কত জায়গায় কত টাকা খরচ করি আমরা কত খেলাধুলা কত অনুষ্ঠানে কত জায়গায় আমরা নষ্ট করতেছি
বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে গেলে কত টাকা নষ্ট করতেছি। আজ মসজিদের জন্য একটা টিকিট লাগা দিয়ে যান। ইসলাম 500 টাকা। কি নাম? রবিকুল ইসলাম 500 টাকা। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্না। আল্লাহ আমার রফিকুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে, নগদে দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা ঘুরে দাও, ফাঁকের সাকা জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদি গো, আমার রফিকুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। মজন আমার বাইক না আমার জহুরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম দান করছে 200 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। সবাই কোন আমি ইউসুফ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ তার শ্রমিকরা 300 টাকা, আমার ইউসুফ আলী ভাই নগদে 1500, বাকিতে 500। আল্লাহ আমার 2000 টাকা জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, কোন নিয়তে দান করছে তোমার জন্য বাকি নাই। আল্লাহ তার ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আমার ইউসুফ আলী ভাইয়ের মধ্যে আল্লাহ তুমি কামাই কুজের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতরে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ইউসুফ আলী ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আসেন আসেন আসেন, যারা একবারের জন্যই ভাই কাছে না থাকলে তো লজ্জা করতেছেন, কাছে নেই নগদে নেই, বাকিতে লেখা দেন, সমস্যা নেই। একটু নিয়ত করে ভাই একটু লেখা দেন। জীবনে অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আজকে একটু মসজিদে বসে আমি গুনাহগারের হাতে একটু আদা করে দান। যার কাছে টাকা নেই নগদে না থাকলে বাকিতে দিবেন। আসেন, অনেকের মা নাই বাবা নাই, তাদের উদ্দেশ্য তো দান করতে পারেন। আসেন ভাই একটু কষ্ট করে আসেন। আর কারে ডাকি ও মাগো মা বলিয়া, মায়ে যে আমায় সেরে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মায়ে যে আমায় সেরে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব। কত মানে 2000 বলে না কোকো না 2000 না 2000 ওই যে নাম কি? কদমালি। হ্যাঁ আমার কদমালি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের ঘরে করছে টাকা, আমদান করছে টাকা। আল্লাহ আমার হইও গো কান্ডারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা কান্দার কই, ও বাবা আমি এমন কাজ করতে চাই রে বাবা, আমার মালিক আমার যেন তালাশ কইরা না পায়। আমি এমন ভাবে এমন কাজ করতে চাই। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাইব? হ্যাঁ, এই আল্লাহর এই হুজুর কি আলোচনা করে? হ্যাঁ তাহলে আপনারাও বলতেছেন আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। সে চিন্তা করতেছে, দেখেন জীবনে এত গুনাহ করছে যে সে আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। বুখারীর হাদিস, আবার মনে করেন না যে এমনি এমনি আলোচনা করতেছে, আল্লাহর রাসূল নিজে আলোচনা করছে। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার জীবনে কত গুনাহ করেছে, একটাবার কি কল্পনা করেছিলাম? একটাবার কি ভাবছিলাম আল্লাহ জীবনে গুনাহ করেছি আর করব না?
একটা বার কি চিন্তা করছো আল্লাহ জীবনে কত গুনাহ করেছে আর করব না, এই কল্পনা তো একটা বার আল্লাহ নাই, এই ভয়টা আমার আপনার ভিতরতে একটা বার ঢুকলো না যে আমার মালিক দেখে। পৃথিবীর সবার চোখে ফাঁকি দেওয়া যায় রে ভাই, কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই ভয় তো কার ভিতর আছে? সবার ভিতর কি আছে? কই আছে? কই আছে? 3 লক্ষ টাকা খরচ করে হজ করে এসে 50 টাকার জন্য কোর্টে যে মিথ্যা মামলার সাক্ষী দেয়, কথা বল না কে? আছে না নাই? বহুত আছে। এত টাকা দিয়ে হজ করে এসে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় সুদের টাকা তুলে যায়। এরকম সুদখোর আছে না নাই? রাগ করতেছি আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কোন আলেমের বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কোন হুজুরের বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কারণ আমার কথা সমাজে যেটা অন্যায় সেটা আমি শুধু তুলে ধরে যাই। কথা কোন ঠিক কিনা? কারণ কারো বিরুদ্ধে আমার বলার মতো টাইমই আমার নাই, ওইরকম সময় আমার ভিতর নাই। কারণ আমার বিরুদ্ধে অনেকে বলে, সোশ্যাল মিডিয়ায় যখন ইউটিউবে ভাইরাল হয়েছি আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। কিন্তু আমার বিরুদ্ধে যারা আন্দোলন করে ওর তো বাংলাদেশের মানুষ কয়জন চেনে? এমন আলেম আছে যে আমার বিরুদ্ধে যখন কথা বলছে ওরা চেনে সর্বোচ্চ 3 মিলিয়ন মানুষ বা 2 মিলিয়ন মানুষ, আর আমার চেনে 11 মিলিয়ন মানুষ। তা আমি যদি ওর বিরুদ্ধে কথা বলে যাই, ওর ভালোর কথাও যদি বলতেছে তাও তো 11 মিলিয়ন মানুষ চিনে যাবে। কথা বল, অর্থাৎ ওর বিরুদ্ধে আমার বলার মতো সময় না। আমি কোনো আলেমের বিরুদ্ধে কোনো মাহফিলে আমি বলি না। আমি শুধু সমাজের ভিতর, বিশেষ করে আমি যুবকদের পক্ষে একটু বেশি আলোচনা করি। আমার যুবক ভাই, কারণ সমাজের ভিতর যুবকদেরকে বেশি ভালোবাসি। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজটাই ভালো। যুবকরা কথা বলো না কেন?